আসসালামু আলাইকুম। আমি সাদিকুর রহমান অনিক, অনিক কম্পিউটার অ্যান্ড বুকশপ থেকে আছি আপনাদের সাথে। আশা করি ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব। বিষয়টি হলো, একজন ব্যক্তির নাম যখন ২ টা, ৩ টা অথবা ৪ টা হয় অথবা তারও অধিক হয়, কিন্তু একটা নামের সাথে আরেকটা নামের মিল আছে। কিছুটা হলেও মিল আছে। এই ক্ষেত্রে করণীয় কী? এবং একটা নামের সাথে আরেকটা নামের যদি টোটালি কোনো মিল না থাকে, সেই ক্ষেত্রেই বা করণীয় কী? আসুন জেনে নিই। প্রথমে মোহাম্মদ আব্দুল মালেক, এটা একজন ব্যক্তির নাম। এটা ওনার দলিলে উল্লেখ করা আছে। আবার এই ব্যক্তির নামই মালিক মিয়া। এটা ওনার জমির যে পর্চা বা খতিয়ান আছে ওখানে উল্লেখ করা আছে। ওনার এনআইডি কার্ড ওখানে আব্দুল মালেক উল্লেখ করা আছে। তাইলে এখানে একটু সামান্যতম পার্থক্য আমরা লক্ষ্য করতে পারছি। এই যে পার্থক্যগুলা, এই পার্থক্যগুলা অনেক ধরনের সমস্যার তৈরি করবে। যেমন জমির দলিল রেজিস্ট্রি করতে গেলে সমস্যা হবে, নামজারি করতে গেলে সমস্যা হবে, খাজনা পরিশোধ করতে গেলে সমস্যা হবে, এছাড়া আরও অন্যান্য সমস্যা হবে। এই ক্ষেত্রে সমাধান হলো, এই ব্যক্তি যেই এলাকায়, সেটা হতে পারে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনে থাকেন, সেখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে দরখাস্ত করবেন। দরখাস্ত করে একই ব্যক্তির প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন। একই ব্যক্তির প্রত্যয়নপত্র সংগ্রহ করার জন্য অবশ্যই একটি দরখাস্ত লিখতে হবে। সেই দরখাস্তে অবশ্যই স্পষ্টভাবে মোহাম্মদ আব্দুল মালেক ওরফে মালিক মিয়া ওরফে আব্দুল মালেক, অর্থাৎ এই ৩ নামের ব্যক্তি একই ব্যক্তি, এইভাবে উল্লেখ করে দরখাস্ত করতে হবে। সেই সাথে প্রমাণ হিসেবে জমির দলিল ফটোকপি, জমির পর্চা বা খতিয়ানের ফটোকপি এবং এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই সংযুক্ত করতে হবে। আচ্ছা, এবার হলো, একটা নামের সাথে যখন আরেকটা নামের কোনো মিল না থাকে, যেমন একজন ব্যক্তির নাম জমির দলিল অনুযায়ী রুহুল আমিন, কিন্তু ওনার এনআইডি কার্ডে আব্দুল জব্বার এবং ওনার নামে যে পর্চা আছে ওখানে আব্দুল জব্বার উল্লেখ করা আছে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে জেলা ম্যাজিস্ট্রেট যে আদালত আছে, কোর্ট থেকে এফিডেভিট সংগ্রহ করতে হবে। ওই এফিডেভিট সংগ্রহ করতে হলে আবার সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভার একই ব্যক্তির প্রত্যয়নপত্র যেটা আছে ওটাও সংগ্রহ করতে হবে। তো এক্ষেত্রে নামের যদি অমিল থাকে, টোটালি অমিল থাকে, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে, অর্থাৎ ইউনিয়ন, পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে আপনাকে একই নামীয় ব্যক্তির প্রত্যয়নপত্র দাখিল করতে হবে এবং ওই প্রত্যয়নপত্র দিয়ে এবং অন্যান্য যে কাগজপত্র, দলিল, তারপর এনআইডি কার্ড এবং পর্চা বা খতিয়ান যেটা আছে ওটা দিয়ে আপনি ম্যাজিস্ট্রেট আদালত যেটা আছে কোর্টে, ওখান থেকে এফিডেভিট সংযুক্ত করতে হবে। তারপরে এই যে অমিল আছে, এই অমিলটা আর কোনো সমস্যা হবে না। তখন আপনি জমির দলিল রেজিস্ট্রি করতে পারবেন, খাজনা পরিশোধ করতে পারবেন এবং নামজারি করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আমাদের যে পরামর্শগুলো অবশ্যই আপনাদের কাজে আসবে। আমাদের যে ভিডিওগুলো আছে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।